তাফসির ফি জিলালিল কোরআনের রচয়িতা সাইয়্যিদ কুতুব শাহিদের নাম শুনেছেন? মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন, ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন, সামাজিক জাহালাতকে দুমড়ে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন, প্রথিত করতে চাইলেন, এই অ্যাক্টিভিটিজের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসির লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির, তাফসির ফি জিলালিল কোরআন। যেই তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে, ঠিক কিনা? এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায়। সবার মুখে এক কথা, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের বুকে কোনো বিচার আমরা হতে দেব না। মিশরের তাগড়া যুবকগুলো কায়রোর রাস্তায় নেমে এলো, ঘোষণা দিল সৃষ্টি যার, আইন চলবে তার। চোরের হাত কেটে দাও, ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে, ঠিক কিনা? দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো। দেশের শত্রু, দশের শত্রু, স্বাধীনতার শত্রু সবগুলারে বিচারের আওতায় আনো কোরআনের আলোকে, ঠিক কিনা? সংগ্রাম, বিক্ষোভে ফেটে পড়ল পুরো মিশর। এই বিক্ষোভে টালমাটাল সরকার, জামাল আব্দুল নাসের কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক, এই মুফাসসিরে কোরআনকে জেলের ভিতরে ভরছে। গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা, তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আছে না নাই? তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আদালত থেকে রায় দেয়া হয়েছে, মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি, ফাঁসির রায় হলো। সাইয়্যিদ কুতুব শাহিদের ফাঁসির দিন ঘনিয়ে আসলো। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয়, ফাঁসি দেয়া হয়, ফাঁসির ঘন্টাখানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায়। কি পড়ায়? আফদালু যিকরি লা ইলাহা, এই যে শ্রেষ্ঠ জিকির, এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায়। সাইয়্যিদ কুতুব শাহিদের ফাঁসির কাস্টে দাঁড়ানোর 1 ঘন্টা বাকি। কয় ঘন্টা? ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে। এসে বললেন, সাইয়্যিদ কুতুব শাহিদ, আমি আপনারে কালিমা পড়াতে এসেছি, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদ কুতুব শাহিদ বললেন, তুই আমার কালিমা শিখাইস না, তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না। এই কালেমা আমি খুব ভালো করে জানি, যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে। চিল্লা এখন, ঠিক কিনা? একই কালেমার তালিম তুমি দাও, তোমার টাকার বান্ডিল দেয়, আর ওই কালেমার এক্সপ্লেনেশন, ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি, তাই আমারে ফাঁসি দেয়। তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা, তোর কালেমা আমার কালেমা এক কালেমা না। চিল্লা এখন, ঠিক কিনা? তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে,
যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমানে বাস্তবে নাই, যে ইমানে ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? কালেমায় কালেমায় পার্থক্য আছে না নাই? এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা, এটা বিপ্লবী কালেমা, এটা সংগ্রামী কালেমা। এই কালেমার পক্ষে যারা, তারা সত্য আর ন্যায়ের পক্ষে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে, পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না। এই কালেমার পক্ষে যারা, তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই? ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক, এটা যে সহ্য করতে পারে না, অন্তর থেকে যে এটা চায় না, ও মুমিন নয়, ও মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য সব সময় এই চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই? Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heartbeat la ilaha illallah. And say in every heartbeat la ilaha illallah. And say in every heartbeat la ilaha illallah. সবাই পড়েন, every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. সুবহানাল্লাহ পড়েন। Every night and every day, প্রতিদিন প্রতি সকালে নেভার ফরগেট টু সে, এটা বলতে ভুলে যেও না। যেই বাণীটা বলতে নিষেধ করা হলো, বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুয যিকর, সংগ্রামী বাণী। এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি। কথা কোন? ভিক্ষার মধ্যে এই বাণীটা আছে না নাই? এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে? এটা এমন সংগ্রামী বাণী, এই বাণীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য। তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ। আল্লাহর কাছে চারটা কথা সবচাইতে প্রিয়। চিল্লায় বলেন কয়টা? লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা। কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই, আগে পিছে যেমনে মন চায় পড়ো। চারটা কি? একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকির আর নাই। কথা বলেন, এটার এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে? কথা বলেন। এজন্য জিকিরকে আমরা খণ্ডিত করব না। ঠিক যেমন যেমন সহিহ সুন্নাহ এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে? ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে, অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে, এটাকে গোপন রাখা হয়েছে, আমরা ইল্লাল্লাহ পড়ি না, ওটার দরকার নাই। বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন, যেই পন্থায় জিকির শিখিয়েছেন, ওইটার ভিতরে বরকত বেশি না কম? কথা বলেন, বেশি না কম? এজন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা। একটা হলো সুবহানাল্লাহ, দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ, তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থটা হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার।
থাকবে? জিকিরের ওয়াজ শেষ। এগুলোর চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটা। একটু খেয়াল করে দেখেন, এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই? সুবহানাল্লাহ আছে না? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না, যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 হুই, এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে না। আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বর্ণনা করেন, বিশ্বনবী যখন জিকির গুলো করতেন, আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়ায় জিকির গুনতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখতেছেন আমার হাত দেখা যায়? দেখা যায়, দেখা যায়। রাআইতুন নাবিয়্যা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বর্ণনা, রাআইতুন নাবিয়্যা ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাসবিহ গুনতে শুনেছি, তাসবিহ গুনতে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা লম্বা তাসবিহ ছড়া নেই না, এটা জায়েজ, কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গণা। এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে। মনে থাকবে? কিভাবে গুনবেন? বা হাতে না ডান হাতে? ডান হাত উঁচু করেন সবাই, এইভাবে। নামাজ শেষ, আল্লাহু আকবার পড়ে 3 বার ইস্তেগফার পড়ে গণা শুরু, এইভাবে সুবহানাল্লাহ। ঠিক আছে? এরপর আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহু আকবার। সবাই রাজি তো? সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়েন আমিন। তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম, কেন আমরা ইস্তেগফার পড়ব জানলাম, এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম। এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করব এটাও জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের নির্যাস। যে দোয়া করে না সে কিছুই করে না। তিরমিজির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। দোয়াটাই ইবাদত। ধরেন আমি দোয়া করা শুরু করলাম, এটাই ইবাদত। নামাজ যেমনি ইবাদত, জিকির যেমনি ইবাদত, হজ করা যেমনি ইবাদত, দোয়া করাটাও। এজন্য প্রতি নামাজের শুরুতে দোয়া আছে না নাই? সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। আমরা প্রত্যেকবার সূরা ফাতিহা যখন পড়ি, আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the middle path। আল্লাহ মধ্যম পন্থা দেখান, মাঝামাঝি রাস্তাটা দেখান, সিরাতুল মুস্তাকিম দেখান। আমাদেরকে রাস্তা দেখায় কে? কথা বলেন না। আমরা যদি পথ ভুলে যাই, পথ দেখায় দেয় কে? এজন্য বিশ্বনবী বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ। কারণ দোয়া দিয়ে নামাজ শুরু, দোয়া দিয়ে সব শুরু। দোয়াটাই হলো ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের উইপেন, অস্ত্র, মুমিনের বড় অস্ত্র। যেখানে সবকিছুর দৌরাত্ম্য শেষ, ওইখানে দোয়ার দৌরাত্ম্য শুরু। যেখানে সবকিছুর কারিশমা শেষ, ওখান থেকে দোয়ার কারিশমা শুরু। এরকম অনেক ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না, 2 মাস বাঁচবে। কয় মাস? কথা বলেন। মাত্র 2 মাস সে বাঁচবে। তারপরও দেখা গেছে লোকটা 7 বছর বেঁচে ছিল। আছে না নাই? দোয়া, the power of দোয়া। Everything is pre-written, but by supplication is it's rewritten। সবকিছুই আগে লেখা থাকে। মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে? সব অপরিবর্তনীয়। কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে। এজন্য দোয়া করার দরকার আছে না নাই? মায়ের কাছে দোয়া চাবেন, মায়ের দোয়া আল্লাহ ফেরায় না। মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না। মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না। যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না। অনেকে দেখবেন দোয়াও করে ওদিকেও তাকায় আছে, জুমার নামাজে প্রায় হয়। বিশাল দোয়াও করতেছে আবার এদিকে, আছে না নাই? আবার দোয়াও করে মোবাইলও টিপে, কথা কন। আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি, পোলাপাইন সেলফিও তোলে, আছে না নাই? সিনসিয়ারিটি নাই। আপনার কি পরিমাণে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না। একজন দোয়া করলে মুহূর্তে কবুল, চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায়। মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায়, আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায়। সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে। আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না, আছে না নাই?
তো দুই দোয়ায় পার্থক্য আছে না? কথা কন। এজন্য সম্মানিত ভাইরা, দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন, কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। মিসাইল নাম শুনছেন? হামলা করে না, মিসাইল হামলা করেছে ইসরায়েল, শোনেন নাই? মারলে একেবারে ধ্বংস করে যায় সব। এই মিসাইল হামলা, ড্রোন হামলা, এগুলো লক্ষ্য বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে, ইঞ্চি ইঞ্চি, মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে, ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে। তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন, একনিষ্ঠতার সাথে, সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন, এই দোয়া মুহূর্তে আল্লাহর আরশে যেয়ে নক করবে। সুবহানাল্লাহ পড়েন। আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না। দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে? আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল। All of your supplications are accepted. Whatever you have supplicated to your Lord, যাই চেয়েছেন সব কবুল। অনেকে বলে, হুজুর এটা একটা কথা কইলেন, সব দোয়া বুঝি কবুল? কত দোয়া করলাম, জীবনে কত কিছু চাইছি, কই কিছুই তো দেয় নাই। এরকম আছে না নাই? অনেকে বলে, হুজুর কত চাইলাম আল্লাহ আমারে দিল না। 5টা আল্লাহ মেয়ে দিয়েছে, একটা ছেলের জন্য কাবাঘর ধরেও দোয়া করে আসছি, হাজরে আসওয়াদ ধরে দোয়া করে আসছি, মুলতাজামে দোয়া করে আসছি, আরাফাতের ময়দানে দোয়া করছি, কই আল্লাহ দিল না। আর আপনি ওয়াজে কোন যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে? কন্ট্রাডিক্ট হয়ে গেল না? আমি বললাম সব দোয়া কবুল, আর আপনারা কইতেছেন কই কত কিছুই তো পাই নাই। আল্লাহর দোয়া কবুল করার 3টা পদ্ধতি আছে। কয়টা? আপনাদের জিমানি আসছে? কথা শুনতেছেন তো? 3টা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন। চিল্লায় বলেন কয়টা? আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয়। আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, রিজেক্টেড হি নেভার সেড ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড। তোমার দোয়া রিজেক্ট করে দিলাম, এটা আল্লাহ কখনো বলে? সুবহানাল্লাহ পড়বেন না? দোয়া করা মাত্রই কবুল করে কে? তবে 3টা পদ্ধতিতে করে। চিল্লায় বলেন তো কয়টা? যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব দেব দেব, দেব না কখনো বলে না। 3 পদ্ধতিতে কবুল হয়। পদ্ধতি নাম্বার 1, কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন, দোয়া করলেন, আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয়, ফলে আপনি পেয়ে যান, আপনি খুশি। সুবহানাল্লাহ পড়েন। পদ্ধতি নাম্বার 2, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব, রিজেক্ট করে দিলাম এটা বলে না, দেব তবে এখন না, লেটার অন, একটু দেরি করে, পরে দেব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয়, মাঝে মাঝে দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন, তখনও আল্লাহ বলে বান্দা আমি দেব, তুই নিরাশ হইস না, তবে এখন দেব না, দেরি করেও দেব না, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব। যেদিন পিতা সন্তানরে চিনে না, সন্তান পিতারে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না, ইমাম মুসল্লি চিনবে না, নেতা কর্মী চিনবে না, কর্মী নেতারে চিনবে না। চিল্লা এখন ঠিক কিনা? কেউ কাউরে চিনবে না, কেউ কাউর কোনো উপকারে আসতে পারবে না। ওই কঠিন দিনে তোরে আমি দেবরে গোলাম। তাহলে এই যে এতগুলা দোয়া ছোটবেলা থেকে আনটিল টুনাইট, এই রাত পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন, লস হয়েছে? চিল্লায় বলেন লস হয়েছে না লাভ? লস না লাভ? আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায়, দোয়া কবুল করতে দেরি হয়, এজন্য বারবার চাইতে হবে। না দিলেও চাবো, না দিলেও হয় একটু পরে দিবে, দেরি করে দিবে, যখন আমার জন্য উপকার হবে, ভালো হবে তখন দিবে, তা না হলে কিয়ামতের ময়দানে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বেশি বেশি দোয়া করবেন, সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন, শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন, শত্রুদের জন্য বেশি করবেন, হেটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া। আল্লাহ যেন এগুলোর হেদায়েত দেয়। ইসলাম বিরোধী যারা, এদের জন্য দোয়া। হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া, হেদায়েতের দোয়া। ঠিক কিনা? সবাই সবার জন্য দোয়া করেন। অনেকে কয় হুজুর আমি আরেকজনের জন্য করবো কেন, হ্যাটটা হ্যাঁ করবো, আমার দোয়া আমি করুম, আছে না নাই? না, আপনি তার জন্য করবেন। আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও,
ফেরেশতারা বলে, আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও, পরে বাইরে। ফেরেশতাদের দোয়া কবুল করে নেয় কে? আপনার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না। আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ, তারে ধনী বানিয়ে দাও, ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন? বারবার চাইবেন, সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, বারবার না চাইলে আল্লাহ রেগে যায়। আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আসতে যাই, ভাই আমারে 1000 টাকা দেন, বিপদে পড়ছি, দিল 1000 টাকা, নেন, বিপদ সারেন, উদ্ধার হন। এক সপ্তাহ পরে আবার, ভাইজান বড় বিপদে আছে, 1000 টাকা। তারপরে উনি লজ্জায় পড়ে দিবে, আসছে যখন দেই। পরের সপ্তাহে আবার, মিয়া সাহেব 1000 টাকা। ওই দিন বলবে, ভাই 1000 নাই, 500 নিয়ে যান। কথা কন। এর পরের মাসে যদি বলি, ভাই বিপদে পড়ছি, দিবে নাকি? লাঠির বাড়ি আছে না নাই? প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ। কথা কন। তার মানে এই দুনিয়ার সিস্টেম হচ্ছে, একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না, চাওয়া যায় না, শরম লাগে। কথা কন। কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো। আল্লাহর কাছে বারবার না চাইলে তিনি রেগে যায়। তিরমিজির বর্ণনা, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি কোনো বিষয় নিয়ে বারবার আল্লাহর বিরক্ত করে না, তার উপর আল্লাহ রেগে যায়। আর বারবার চাইতে যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে, চাবেন। দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয়। আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে, যে নেক আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি, আপনার জীবনের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে। বিশ্বাস হয়? সন্দেহ লাগছে মনে হয়। বিশ্বাস হয় সবার? নেক আমলের ওসিলা, ওই নেক আমলটা শুধুই হয়েছে কার জন্য? চোখের পানি ছাড়ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে, কাউরে দেখানোর জন্য না। ওই নেক আমল। রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে, দেখলেন দান বাক্স লেখা, কেউ নাই, কচকচে 500 টাকার নোট বের করে ঢুকাই দিছিলেন। এটা হচ্ছে শুধু আল্লাহরে দেখানোর জন্য নেক আমল, ঠিক কিনা? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? সুবহানাল্লাহ পড়েন। এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য, ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কে? বিশ্বাস হয়? সহিহ মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো, সিংহ বানালো, সাপ বানালো। মুসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা ভয় নাই, তোমার লাঠিটা খালি ফেলো। কি ফেলো? মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে? লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসআ, বিশাল এক অজগর সাপ। এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ, ভাল্লুক, সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে। আর সাপ বলতে শুরু করেছে, আর কি আছে নিয়ে আয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল, কোরআন বলে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছে।
ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, সিজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল, আমি ফেরাউনরে মানি না, আমি কোন নাস্তিককে মানি না, আমি মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়লাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুহূর্তেই এক সিজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে? পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে? অনেক বাবা ছিল নবী, ছেলের কপালে হেদায়েত নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার কপালে হেদায়েত নাই, আছে না নাই? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? একটা সিজদা, একটা সিজদা, একটা সিজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন ছাড়া, সে কে? আরো জোরে বলেন কি নাম? আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবার, অহংকার দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সেজদার আদেশ? আওয়াজ করে বলেন, কয়টা সেজদার আদেশ অমান্য করছে? সেজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার। আমরা সেজদা মিস করছি কয়টা? কয়টা? মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য, তিনি কে? তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি, কোরআন সব উত্তর দিয়ে ফেললো। কোরআন আমাদেরকে জানিয়ে দিল, তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আল্লাহর কাছের বান্দা হতে চাও, তাহলে ওয়াসজুদ, কি করো? সবাই বলে নাই, আওয়াজ করে বলো মুসলমান, ওয়াসজুদ মানে কি? সেজদা করো। সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া। মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন। কোনো ভায়া লাগবে না, কোনো মিডিয়া লাগে না, কোনো সিরিয়াল লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না। ডাকতে দেরি, ডাকে সাড়া দিতে দেরি হয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতের, দুনিয়াতে বসে যে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন। আলহামদুলিল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম 8 জন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন। তার স্ট্যাটাসটাকে জেনে নেন। তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মুহাজির, মানে হিজরতকারী সাহাবা। আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার, মানে সাহায্যকারী সাহাবা। তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত, বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবীর সাথে তার ভাই পাতিয়ে দিতেন, আল মুআখাত, ব্রাদারহুড করে দিতেন, দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবীকে দেখবে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে গেলেন, তার দেখভাল করার জন্য যে সাহাবীর দায়িত্ব পড়ল তার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া, আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিষ্ণু বললেন, সাআদ, আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই, ভাই বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? তুমি তাকে টেক কেয়ার করবে, সে হবে তোমার মেহমান। সুবহানাল্লাহ। সাআদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন, ঘরে নিয়ে গেলেন মেহমানকে, এবং বললেন, ইয়া সাআদ ইন্নী আকসারুল আনসারি মালান। হে সাআদ, তুমি চিন্তা করো না, তুমি মনে করো না যে তোমার ভরণ পোষণ দিতে আমার কষ্ট হবে। আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট, সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি। নো টেনশন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। টেনশন নিও না, আসো, তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো। ফাআকসিমু লাকা নিসফা মালি, আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দিব। সুবহানাল্লাহ। এত আসতে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম? আল্লাহ, কেমন প্রেরণার বাতিঘর তারা। ফাআকসিমু নিসফা মালি, হে আব্দুর রহমান ইবনে আউফ, আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব। এখানেই শেষ না, এরপর বলতে লাগলেন, আমার অনেকগুলো স্ত্রী আছে, তুমি কোথায় যে মেয়ে খুঁজবা, প্রস্তাব দিবা, এত ঝামেলার দরকার নাই। আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো, তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব, তাকে নিয়ে তুমি সুখের সংসার করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্ধেক সম্পদ দিয়ে দিব, আমার একাধিক স্ত্রী আছে, কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব,
নিউ লাইফ, নিউ ক্যারিয়ার, জাস্ট গো অন। আমরা এই সুযোগ পেলে কি করতাম? সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম, ঠিক কিনা? আব্দুর রহমান ইবনে আউফ, প্রেরণার বাতিঘর, উনি কি করলেন? উনি বললেন, লা হাজাতা লি ফি যালিক। আমার ভাই, তুমি যে বলছো এ সাদ ইবনে রবি, তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো, এতেই আমি খুশি। তোমার কোনো কিছুর আমার দরকার নাই। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ তোমার সম্পদেও বরকত দেখ, আল্লাহ তোমার পরিবারেও বরকত দেখ। তবে একটা কষ্ট করতে হবে, সেটা কি? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, দুল্লানি ইলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট। মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও। আমি নতুন মানুষ, পথঘাট চিনি না। দুল্লানি ইলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট অফ মদিনা। মদিনার বাজারটা কোন রাস্তা একটু দেখায় দাও। আল্লাহু আকবার। সাদ ইবনে রবি বললেন, এই তো মদিনার বাজার। উনি যে কিছু ঘি কিনলেন, পনির কিনলেন, কিনে বিক্রি করলেন, প্রফিট করলেন। ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন, আবার বিক্রি করলেন, প্রফিট, আবার বিক্রি করলেন, প্রফিট। এই কেনা বেচা করতে করতে 1-2 মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন। আল্লাহু আকবার। কি হাড় ভাঙ্গা পরিশ্রমই না তারা করেছেন। একেবারে রেডি ক্যারিয়ার ছিল, গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম। হি ডিডন্ট অ্যাকসেপ্ট দ্য রেডি ক্যারিয়ার, রাদার হি মেড হিজ ওন পাথ উইথ হিজ ওন এন্ডেভার। নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে, নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা কতটা পরিশ্রম করেছেন, তার মানে বিশ্বনবী পরিশ্রমী ছিলেন, সাহাবারা পরিশ্রমী ছিলেন। এবং বিষ্ণু ঈসা ইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে, হাত পাততে নিষেধ করতেন, কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর। দারিদ্রতা যার আসে সে বুঝে। বাংলা একটা কথা আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন। হ্যাঁ, সবার মুখস্থ দেখছেন? অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। দারিদ্রতা ঈমান কেড়ে নেয়। আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন? আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন? ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারি গুলো। এই খবর তো আমরা রাখি না। দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর। এজন্য বিষ্ণু ঈসা ইসলাম দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লাহ। ও আল্লাহ, I seek refuge with you from poverty, from insufficiency and humiliation. ও আল্লাহ, আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানাহ চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানাহ চাই। ও আল্লাহ, আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানাহ চাই। পড়েন আমিন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লাহ। হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে পানাহ চাই। আল্লাহ, স্বল্পতা থেকে পানাহ চাই। আল্লাহ, লাঞ্ছনা থেকে পানাহ চাই। সবাই পড়ুন আমিন। বিষ্ণু ঈসা ইসলাম যে দোয়াগুলো শিখিয়েছেন, এগুলো হচ্ছে ভেরি প্রিসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। শব্দে খুব ছোট, কিন্তু অর্থ মানুষের হৃদয়ে এটার আবেদন অনেক ব্যাপক, অনেক বেশি। আপনি সারাদিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না। কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন, গোটা দুনিয়াটা এর ভেতরে ঢুকে গিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ-দিল্লাহ। আল্লাহ, দারিদ্রতা থেকে পানাহ চাই। বিষ্ণু ঈসা ইসলাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানাহ চাইতেন। তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা পরিশ্রম করব, আমরা কাজ করে খাবো, কাজে কোনো লজ্জা নেই, লজ্জা অলসতায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং বিষ্ণু ঈসা ইসলামের কাছে কেউ যদি হাত পাতত, যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে, বিষ্ণু ঈসা ইসলাম ভিক্ষা দিতেন না, কাজে উৎসাহিত করতেন, ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন। এক যুবক এসে হাত পাতলো, বিষ্ণু ঈসা ইসলাম, আর কিছু দেন। নই বললেন, তুমি তো শক্ত সামর্থ্য মানুষ, বাসায় কি আছে বলো? সে বলে, আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, নিয়ে আস। সে নিয়ে আস। এবার বিষ্ণু ঈসা ইসলাম চাদর আর জগ দুইটা নিয়ে সাহাবাদেরকে বললেন, মাইয়াশতারি হাযাইন, কে কিনবে? অকশন চিনেন? অকশন, অকশনে কি করে? নিলামে দাম তোলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর আর জগটা নিলামে তুললেন। এই কে কিনবে? মাইয়াশতারি হাযাইন, মাইয়াশতারি হাযাইন। একজন বলল, ফাকালা রাজুল আনা আখিযুহুমা বিদিরহাম, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহামে কিনবো। কয় দিরহাম? বিষ্ণু বললেন, 1 দিরহাম, 1 দিরহাম, 1 দিরহাম। মানে এর চেয়ে কেউ বাড়াবে কিনা? মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বাড়ায় দিবা কে? আরেক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহামে কিনবো। 2 দিরহাম, 2 দিরহাম, 2 দিরহাম, আর বাড়ে না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে 2 দিরহাম দিয়ে বিক্রি করে দিলেন।
2 দিরহাম নিয়ে যুবককে বললেন, নাও, 1 দিরহাম দিয়ে কিছু খাবার কিনে তোমার ফ্যামিলিকে দিয়ে আস, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আস। তো যুবক কুঠার কিনে আনলো। ফাওয়াদাআ লাহু আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন কাঠের। কারণ শুধু কুঠার দিয়ে তো হবে না, একটা হাতল থাকতে হবে না? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাতে, বরকতময় হাতে ওই কুঠারে একটা হাতল লাগাই দিলেন। এবার বললেন, যাও, 1 দিরহাম দিয়ে কুঠার, আরেক দিরহাম দিয়ে খাবার কিনে আনো। এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেচে জীবিকা নির্বাহ করো। সামনের 15 দিন আমার সামনে যেন তোমার ঘুরঘুর করতে না দেখি। এ বেচারা গেল, 1 দিরহাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল, আর লাকড়ি নিয়ে কাঠ কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে ও 10 দিরহাম কামাই ফেলছে। আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল। এরপর একবার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বলে, মানুষের কাছে হাত পাতার চেয়ে, দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাঠ কেটে, জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো। আল্লাহু আকবার। এই হচ্ছে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারিস্টিক্স। তিনি ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন। এই যে গল্পটা, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? কি শিখলাম? 1 নম্বর যেটা শিখলাম, তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন। চাইলেই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2টা জিনিস বিক্রি করে 2 দিরহাম দিয়ে বলতে পারতেন, যাও 2 দিরহাম দিয়ে খাবার কিনো। ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দুয়ারে যায় ভিক্ষা করতো, ঠিক কিনা বলেন? কথা, 2 দিরহাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করতো? আবার হাত পাততো। সেটা করে নাই, কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন। কারণ কাজ কাজই, কাজে কোনো ছোট বড় নাই। আছে? কাজে কোনো ছোট বড় আছে না। তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায়, কর্মমুখী হতে শেখায়। ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন। বিষ্ণু ইসলাম বলেন, ইন কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা। কেউ যদি দেখে কিয়ামত হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? সবাই বলুন। কেউ যদি দেখে কিয়ামত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বীজ আছে, গাছের চারা। কি আছে? গাছের চারা। সে গাছের চারা রোপণ করতে গেছিল, ওদিকে যায় দেখে কিয়ামত শুরু হয়ে গেছে। বিষ্ণুনবী বলেন, ফাইন ইসতাতাআ আন লা তাকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াগরিসহা। সে যদি পারে কিয়ামত হওয়ার আগেই ওটা রোপণ করে দিতে, সেজন্য তাড়াতাড়ি করে রোপণ করে দেয়। আল্লাহু আকবার। ইসলাম কতটা কর্মমুখী ধর্ম। কিয়ামত শুরু হয়েছে, বিষ্ণু বলেন তার উপর কিয়ামত আসার আগে সে যদি চান্স পায় চারা বীজটা যেন রোপণ করে দেয়। আর আমরা এখন আখিরুজ জামান, দাজ্জাল আসবে, কিয়ামত হয়ে যাবে, 2025 সালেই হবে, এগুলো বলে কাজকর্ম সব বন্ধ করে দিচ্ছে। এরকম ডাকাইত আছে না নাই? হ্যাঁ বলেন, আছে না নাই? তা আখিরুজ জামান কি আপনারা এটা শিখায়, এই লেসন শিখায়? আখিরুজ জামান আসবে, দাজ্জাল আসবে, তো আপনার সমস্যা কি? দাজ্জাল আসবে দেখেই তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি। দাজ্জাল আসবে তো আপনার প্রবলেম কি? আপনার বডি বিল্ডিং করতে হবে, আপনার ফ্যামিলিকে তারবিয়া দিতে হবে, আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে, আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে। আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসলে। এখন দাজ্জাল আসবে, 25 সালেই আসবে, 26 সালেই কিয়ামত হবে। কি হবে ক্যারিয়ার দিয়ে? আর কি হবে ব্যবসা করে? এরকম আছে না নাই? এরকম করা যাবে? বিশ্বনবী কি বললেন? কিয়ামত হইতেছে, তুমি দেখতেছো চাক্ষুষ বিলা আয়ান, দেখতেছো কিয়ামত হইতেছে, আর তুমি গাছ লাগাইতে গেছিলা। যদি সুযোগ হয় কিয়ামত হওয়ার আগে আগে কি করো? গাছ লাগাও। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় ভাইয়েরা, আমরা যেন পরিশ্রমী হই, আমরা যেন কর্মঠ হই, আমরা যেন অলস না হই। বিষ্ণু ইসলাম অলসতা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পরিশ্রম করতে বলেছেন এমন নয়, তিনি পরিশ্রমীদেরকে পছন্দ করতেন। এক সাহাবীর সাথে তিনি মুসাফা করলেন, দেখলেন হাতটা বড্ড খসখসে। তিনি শ্রমজীবী সাহাবী। এটা যখন তিনি শুনতে পেলেন, তিনি পরম মমতায় আলতো করে ওই শ্রমিক সাহাবীর হাতে তিনি চুমু খেলেন। এবং ওনার আন্ডারে যারা কাজ করত তাদের সাথে বিষ্ণু ইসলামের যে আচরণ, ওনার যে শ্রমিক, ওনার যে খাদেম, তাদের সাথে বিষ্ণু ইসলামের যে ডিলিং শুনলে আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আপনি কারো ব্যাপারে যদি রিয়েল ইনফরমেশন চান, আপনি কয়েকটা জায়গায় নক করতে হবে। 1 নাম্বার, ধরেন যে একজন বড় সাহেব, তার আসল তথ্য যদি চান তার বউকে জিজ্ঞেস করেন। কারে জিজ্ঞেস করবেন? ওয়াইফকে জিজ্ঞেস করবেন, স্ত্রীকে, আসল তথ্য পাবেন। 2 নাম্বার, তার বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন। 3 নাম্বার, তার ঘরের কাজের বুয়া, সব জানে উনি, ওই কাজের বুয়া থেকে রিপোর্ট নেবেন, ঘরে যে কাজ করে। 4 নাম্বার, তার ড্রাইভার, দারোয়ান, কাজের বুয়া,
ওয়াইফ, এদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন, ফলের বিড়াল বেরিয়ে আসবে। ঠিক কিনা বলেন? তো আসেন বিষ্ণু ইসা ইসলামের যে খাদেম কর্মচারী, তারা একটু জিজ্ঞেস করি বিষ্ণু ইসা ইসলামের আচরণ কেমন ছিল। বিষ্ণু ইসা ইসলামের খাদেমের নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, খাদিমুর রাসূলিল্লাহ, বিষ্ণু ইসা ইসলামের খাদেম। আসেন ওনাকে জিজ্ঞেস করি যে বিষ্ণু ইসা ইসলামের আচরণ কেমন ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতুন নবিয়্যা 10 সিনিন, আমি বিষ্ণু ইসা ইসলামের 10 বছর খেদমত করেছি, 1-2 বছর না, 10 বছর বিষ্ণু ইসা ইসলামের খেদমতে আমি নিয়োজিত ছিলাম। ফামা ক্বালা লি লিমা সানা'তা ওয়ালা লিমা লা সানা'তা, 10 বছরের মধ্যে একদিনও কখনো বলে না, এ আনাস এটা কেন করলা, এই আনাস এমনটা কেন হলো, এটা কেন করলা না, একদিনের জন্য বলে নাই। কেন এটা করছো, কেন এটা করো নাই, এরকম কোনো প্রশ্ন আমাকে কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ পড়ে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ভুল করেন নাই? করছেন। ছোট মানুষ তো, একেবারে ছোট বাচ্চা ছিলেন। ওনার আম্মা যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছে, বিষ্ণু ইসা ইসলাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, সবাই বিশ্বনবীকে ঘিরে ধরলো, সবাই বিশ্বনবীকে সালাম দেয়, মুসাফা করে, হাদিয়া দেয়। আনাসের মা চোখের পানি ছাড়ে, বিশ্বনবীর কাছে লজ্জায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে উপহার দেয়, সবাই আপনাকে হাদিয়া দেয়, আমি আপনারে কি হাদিয়া দেব, হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া, আমি আনাসকেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়াখদুমুকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আনাস আপনার খেদমত করবে, আপনার অজুর পানি এনে দিবে, আপনার মেসওয়াকটা এনে দিবে, আপনার জুব্বাটা এনে দিবে, আমি আমার কলিজার টুকরা, আমার নাড় ছেঁড়া ধন আনাসকেই আপনারে উপহার দিয়ে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণু ইসা ইসলামের সাথে থাকতেন, অজুর পানি এনে দিতেন, জামা এনে দিতেন। বিষ্ণু বললেন, আনাস আমার ওই জুব্বাটা নিয়ে আসো। ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার বাচ্চারা খেলতেছে, আমাদের দেশে যে খেলে, কুতকুত খেলে, চারা খেলে, এইটা খেলে সেইটা খেলে, ওই খেলাধুলা দেখে নবীর জামা আনার কথা উনি ভুলে গেলেন, বাচ্চাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন। এখন সময় গড়িয়ে অনেক হয়ে গেল, আনাসও আসে না, জুব্বাও আসে না, ঘটনা কি? বিষ্ণু ইসলাম বললেন, যাই নিজের জামা নিজে নিয়ে আসি। তো বের হলেন, যে দেখে সর্বনাশ, আনাসকে পাঠাইছি জুব্বা আনতে, আনাস দেখি এদিকে খেলার মধ্যে মগ্ন হয়ে আছে। বিষ্ণু ইসলাম কিছুই বললেন না, চুপ করে যে উনিও আনাসের পিছনে এভাবে দাঁড়িয়ে রইলেন, কিছুই বলে না। তো আনাস খেলা একবার এদিকে দেখে, একবার ওদিকে দেখে, একবার এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে পিছনে কে? স্বয়ং বিশ্বনবী। আল্লাহ, বিশ্বনবীর দেখে তো আনাস রাদিয়াল্লাহু তাআলার কলিজাটা এখানে চলে আসছে ভয়। হায় হায়, আজকে খবর আছে, হায় হায়, আমার না জুব্বা আনতে বলছিল, আমি কি কাজ করলাম, ভয়ে আটকে উঠছে। বিষ্ণু ইসলাম ধমক দেয় নাই, পিট্টি দেয় নাই, কিছু করে নাই, শুধু একটা মুচকি হাসি দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিশ্বনবীর সেই দিনের মুচকি হাসির শাসন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সোজা রাস্তায় রেখেছে, আর ডানে বায়ে করি নাই কোনোদিন। তার মানে শাসন করতে জানলে ব্যাট মারা লাগে না, শাসন করতে জানলে গায়ে হাত তোলা লাগে না, শাসন করতে জানলে মুচকি হাসি দিয়েও শাসন করা যায়। ঠিক কিনা বলেন?